সিলেটের তরুণ তরুণীদের কাছে আমার প্রথম আবদার যেটা, আমরা যদি সচেতন না হই তাহলে আমাদের নীতি নির্ধারকরা বা যারা এমপি মন্ত্রী হবেন তাদেরকে যদি আমরা কোনো প্রশ্নের আওতায় না নিয়ে আসি, তাহলে দেখা যাবে যে ওনারা নির্বাচিত হচ্ছেন জাস্ট আমরা মার্কা দেখে ভোট দিয়ে দিচ্ছি এবং ওই মার্কাকে আমরা বিজয়ী করেছি। আমাদের সবার উচিত হবে আমাদের নিজ নিজ কনস্টিটিউয়েন্সি বা নিজ নিজ আসনে যারা নির্বাচিত হতে চাচ্ছেন, যারা আপনাদের কাছে ভোট চাচ্ছেন, আপনারা সবাই ওনাদেরকে প্রশ্ন করুন। ওনাদের ইশতেহারটা আপনারা সবাই জানেন এবং যখনই উঠান বৈঠকের মাধ্যমে হোক, যেভাবেই হোক আপনার কাছে ভোট চাইতে আসবেন, আপনি প্রশ্ন করেন, আপনার এলাকার সমস্যাসমূহ ওনাদের সামনে তুলে ধরেন এবং একই সাথে প্রশ্ন করেন আপনার কাছে কি কোনো সমাধান আছে। আপনি জেনে নেন যে আপনার অধিকার সম্পর্কে, যে উনারা আপনার অধিকারগুলো প্রতিষ্ঠা করার জন্য কি কি কাজ করবেন। এখন যদি আপনারা সচেতন হয়ে যান, ভোটাররা সচেতন হয়ে যান, দেখা যাবে যে আপনার যেই প্রতিনিধিকে আপনি নির্বাচিত করার চেষ্টা করছেন ওনারা আপনাকে যদি সদুত্তর না দিতে পারেন তাহলে তো ওনাদেরকে নির্বাচন করার কোনো মানে হয় না। তো এই ক্ষেত্রে যোগ্য প্রার্থী থেকে অবশ্যই আপনি নির্বাচিত করবেন, কিন্তু যোগ্যতা দেখার মাপকাঠি শুধুমাত্র মার্কা নয়, যোগ্যতা দেখার মাপকাঠি আপনি শুধু দল নয়, আপনি দেখতে হবে ওই প্রার্থীর যোগ্যতা কি আছে এবং আপনার এলাকার সমস্যা, আপনার ব্যক্তিগত আপনি যখন পড়ালেখা শেষ করে চাকরিতে যাওয়ার সময় আসবে, এই সময় কর্মসংস্থানের অভাব দূর করতে পারবেন কিনা, আপনার এলাকার খাল বিল রাস্তাঘাট এগুলার যে সমস্যা সমূহ আছে এগুলাকে সমাধান করার উনি যোগ্যতা রাখেন কিনা, এই বিষয়সমূহ আপনি জেনে নেওয়া আপনার প্রতিনিধির কাছ থেকে অত্যন্ত জরুরি। সো আমি মনে করি প্রতিনিধি নির্বাচন করার আগে, ভোট দেওয়ার আগে আপনার নিজেকে সচেতন হতে হবে। শুধুমাত্র দল দেখে মার্কা দেখে ভোট দেওয়াটাই একজন সুনাগরিকের বৈশিষ্ট্য হতে পারে না। তো সবাইকে আমি আহ্বান জানাবো, দল মত নির্বিশেষে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সঠিক নেতৃত্ব বাছাই করুন, এলাকার সঠিক সমস্যাসমূহ আপনি আপনার প্রতিনিধির সামনে তুলে ধরুন এবং ওনাদের কাছ থেকে আপনি সমস্যাসমূহ জেনে নিন।